মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হয়। মানুষ যখন দেহমুখী হয় তখন পশুতেই রূপান্তরিত হয়। এই জন্য ভগবান পরীক্ষা নিয়েছিলেন ব্রজগোপীদেরকে, বস্ত্রহরণ লীলা করে পরীক্ষা নিয়েছিলেন। ব্রজগোপীদের বস্ত্রহরণ করে তাদের পরীক্ষা নিয়েছিলেন, তাদের দেহেত্ববোধ দেহাত্মবোধ আছে কি, দেহের প্রতি মায়া আছে না, দেহের প্রতি লজ্জা আছে। যতক্ষণ দেহের প্রতি মায়া থাকবে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। এজন্য সমস্ত দেহ ধর্ম পরিত্যাগ করে ভগবানের চরণে মনটা নিবিষ্ট করতে হবে। আগে দেহে স্বভাব ছাড়ো, তবে দেশে মন যেতে পারো। আগে দেহে স্বভাব ছাড়ো, বল হরে দেশে মন যেতে পারো। ওরে সুজন মাঝি সঙ্গে ধর নিবে নৌকায় তুলিয়া। সঙ্গে ধরো নিবে নৌকায় তুলিয়া। মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তো বহিয়া। মায়ার খেলা কামিনী কাম রসের বোলা, হেলে বাড়ে মো ত্রিতপ জ্বালা। রসের বোলা খেলে পারে প্রীতম আমার মন গেল না কৃষ্ণ সেবা রঙ্গ রসে বুঝিয়া। কৃষ্ণ মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তো বহিয়া। মায়ার খেলা ওরে ভগবানে আছে তোরে ডাকে বাহ তুলে। ওরে মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। আমার মন গেল না কৃষ্ণ সেবায়, এ জগৎ সংসারের রঙ্গরসে মজিয়া। আমাদের মন সহজেই কৃষ্ণ পথে যেতে চায় না। এই সংসারে আমরা মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি। এই যে গীতার 7ম অধ্যায় ভগবান বলে দিয়েছেন, মোহিত ত্রিবীর গুণৈ ময়ূর ভাবৈ রেবি শ্রমিদম জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্ব মামবে প্রবদ্ধন্তে মায়ামে তং তরন্তি। গীতার 7ম অধ্যায়ে ভগবান এই কথাগুলো বললেন, একটু ভালো করে শ্রবণ করবেন। বলছেন সমুদয় জগৎ এই ত্রিগুণময় ভাবে মোহিত হয়ে রহিয়াছেন বলিয়া ওরা ওই সকল অতীত এবং নির্বিকার আমাকে জানিতে পারে না।
এখন প্রসাদ শুরু হয়ে গিয়েছে। আপনার চাইলে ফাঁকে ফাঁকে গিয়ে একটু প্রসাদ নিয়ে আসতে পারেন, সবাই একসাথে যাবেন না। অল্প অল্প গিয়ে প্রসাদ নিয়ে আবার এখানে চলে আসবেন, কেউ বাড়িতে চলে যাবেন না প্রসাদ নিয়ে। কারণ আজকে কাঞ্চন দাদা আপনাদের জন্য উভয় প্রসাদের ব্যবস্থা করেছেন। একটা অন্ন প্রসাদ, যেটা খেলে পেটের খিদে নিবৃত্ত হয়, আরেকটা হচ্ছে গীতার প্রসাদ, যেটা আস্বাদন করলে আপনার মনের ক্ষুধা নিবৃত্ত হয়, আপনার আত্মার ক্ষুধা নিবৃত্ত হয়। এই জন্য পেটের ক্ষুধা নিবৃত্ত করে আপনারা ঘরে চলে যাবেন না, আত্মার ক্ষুধা নিবৃত্ত করার জন্য গীতা বাসরে আসবেন, শেষ পর্যন্ত থাকবেন। উনি অনেক বছর ধরেই এই অনুষ্ঠানের জন্য আমাকে সেই বলে আসছেন, কিন্তু সুযোগ হয় না। এবারে কেমনে কেমনে খালি পেয়েছে এই পূজার দিন। ওনার মনের মধ্যে অনেক বছর ধরে আকাঙ্ক্ষা ছিল, এই যে আমার মতো একজন নগণ্য পাঠককে এনে উনি একটু গীতা পাঠের ব্যবস্থা করবেন এমন পুত পবিত্র দিবসে। তাই সুধীমণ্ডলী ওনার সেই মনোভাব বাসনা পূর্ণ করার জন্য এবং আপনাদের মতো ভক্তদের চরণধুলি দর্শন করার জন্য আমরা ছুটে এসেছি। হরি বল, হরি বল। এই শ্যামা মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান আমরা চেষ্টা করব সে মায়ের কথাও ফাঁকে ফাঁকে বলার জন্য। তাই ভগবান বলছেন, আমার এই অলৌকিকী গুণময়ী মায়া নিশ্চিতই দূরতিক্রমণীয়, এবং যাহারা আমাকে প্রাপ্ত হন তারাই কেবল এই মায়া হইতে উত্তীর্ণ হতে পারেন। যতদিন ভগবানকে লাভ করতে পারবো না ততদিন এই মায়ায় আমরা মোহিত হয়ে থাকব। তাই আমরা যখন মাতৃজঠর থেকে ধরাধামে এসেছি, আমরা ওমা করে কেঁদেছি, আমরা এই জগৎ সংসারে মায়ায় মোহিত হয়ে রয়েছি। সুধীমণ্ডলী, চণ্ডীর মধ্যে একটি শ্লোক আছে, একটু না বললে নয়। ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরিয়া বিশ্বস্য বীজম পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মে তৎ ত্বং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু। ভালো করে লক্ষ্য করবেন, ত্বং বৈষ্ণবী শক্তি, আমার মা হচ্ছে বৈষ্ণবী। অনেক কৃষ্ণ ভক্তরা আছেন যারা কালী বাড়িতে যান না, কালীর পূজার প্রসাদ খান না, এরকম অনেক আছেন। চণ্ডীর মধ্যে আছে, শাস্ত্রের মধ্যে আছে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর ভোলানাথ, আর বৈষ্ণবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে আমার মা। এই চণ্ডীর মধ্যে আছে ত্বং বৈষ্ণবী শক্তি, এই মা হচ্ছেন আমার বৈষ্ণবী। অনন্ত বীরিয়া বিশ্বস্য বীজম পরমাসি মায়া, এই মা হচ্ছেন আমাদের মহামায়া। এই মাই আমাদেরকে এই মোহজালের মধ্যে আবদ্ধ করে রাখেন। আবার যদি মায়ের কৃপা হয়, এই মায়া থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। মায়ের কৃপা ছাড়া আমরা এই মায়া থেকে, সংসারে মায়া থেকে মুক্তি লাভ করতে পারবো না। এজন্য আমাদের মায়ের পূজার দরকার, মায়ের আরাধনার দরকার। কালী বিলাস তন্ত্রে বলা হয়েছে, কার্তিকে কৃষ্ণপক্ষে তু পক্কদস্যং মহানিশি আবির্ভূতা মহাকালী ইউগিন কুটি বিশহা। বলছেন কার্তিক মাসের অমাবস্যার মহানিশিতে মহাদেবের এই ভূমণ্ডলে আবির্ভাব, এটাই তার আবির্ভাবের তিথি। এই দিন দীপাবলি বা দীপদান তথা দেওয়ালি রজনী। আজকের এই রজনীটা হচ্ছে দীপাবলি, দীপ জ্বালানোর একটা রাত।
কার্তিক অমাবস্যা রাতের দীপদানে আলোকমালা প্রজ্বলিত করে নিজেদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার নামান্তর হচ্ছে দীপাবলি। বাইরে যদি আপনি দীপ জ্বালান, এক সময় আপনার অন্তরের মধ্যেও সেই প্রদীপ জ্বেলে উঠবে। বাহ্যিক দীপের মাধ্যমে আমাদের অন্তরের দীপ প্রজ্বলিত হয়। এজন্য আজকের রজনীটা এটা হচ্ছে দীপাবলি। আলোর মাধ্যমে শক্তির আরাধনায় নিজেকে পুণ্যলোকে আলোকময় করে তোলাই এই জগতের মূলে শক্তি সাধনার অন্তর্নিহিত তাৎপর্যের সার্থকতা। হরিবল হরিবল। এই যে শক্তির পূজার সার্থকতা ওইখানে, যে অন্ধকারের মধ্যে আমরা নিজেকে আলোকময় করে তুলতে পারি, আমরা আলোকিত মানুষ যেন হতে পারি। কারণ পশু যখন জন্মগ্রহণ করে তার পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, আর মানুষ যখন জন্মগ্রহণ করে তার মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। একটা পশু এই পৃথিবীতে আসা মাত্রই হাঁটা শুরু করে, তাকে কাউকে শিখিয়ে দিতে হয় না। একটা বিড়ালের বাচ্চা আসলেই কিছুক্ষণের মধ্যে হাঁটা শুরু। একটা ছাগলের বাচ্চা এখানে আসা মাত্রই দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু মানুষের বাচ্চা তা পারবে না। কেন? কারণ পশু তার পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে বলেই তাকে শিখিয়ে দিতে হয়, সে নিজে নিজেই করতে পারে। আর মানুষ তার মনুষ্যত্ব নিয়ে আসে না বলেই তাকে হাঁটানো শেখা হয়, তাকে দাঁড়াতে শেখা হয়। ঠিক কিনা বলুন? এজন্য আমার মায়েরা যখন, সন্তানগণ যখন আমার মাদেরকে প্রণাম করে, আমার মায়েরা মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে দেন। কি আশীর্বাদ করেন? বাবা একটু মানুষের মতো মানুষ হও, আশীর্বাদ করেন। কেন আপনি কি আশীর্বাদ করলেন? সেটা মানুষ হয়ে জন্মেছে, আবার আপনি মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করলেন। তার মানে আপনিও জানেন আমিও জানি কেবল মানুষের আকৃতি নিয়ে এসেছি, এখনো মানুষ হতে পারি, এখনো মানুষ হতে পারি। আগে আমাদেরকে মানুষ হতে হবে, কিন্তু আমরা মানুষ হতে পারি না। কেন? আমাদের মধ্যে লোভ, মোহ, মদ, মাৎসর্য। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, ঠিক কিনা? কর্মের মাধ্যমে মানুষ এই জগৎ সংসারে বেঁচে থাকে। ওরে মানুষ হইয়া বেহুশ, মানুষ মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। জয় জয় রাধা গোবিন্দ কৃষ্ণ ভক্ত
এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। শেষের কথা ভাবলেও সদা, শেষের কথা ভাবলেও সদা হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। हरि बोल हरि बोल हरि। कर्म करो आगे मानो ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। কর্ম করার আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। কর্মে যেন কাঁদে সব, তোমার কর্মে যেন কাঁদে সবাই অবর্তমানে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হায় হায় মানুষ বেহুশ, মানুষ বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। এই দীপাবলি কেন একটা ঘটনা রয়েছে, দীপাবলির একটি ঘটনা রয়েছে। কার্তিক কৃষ্ণ অমাবস্যা রাতে রাবণ বধ করে লঙ্কা বিজয় করে ভগবান রাম সীতা দেবীকে অযোধ্যায় ফিরে আশাকে কেন্দ্র করে অযোধ্যায় প্রজাগণ অত্যন্ত আনন্দিত হয়ে সে রজনীতে
দীপাবলির ব্যবস্থা করেছিলেন, সমস্ত অযোধ্যায় প্রদীপে প্রদীপে ভরপুর করে দিয়েছে। কারণ অযোধ্যার প্রদীপ, অযোধ্যার আলো হচ্ছে ভগবান রাম। সে রাম যখন সীতাকে উদ্ধার করে এই দিনে এই ক্ষণে রাত্রিতে ফিরে এসেছিলেন, সেই রজনীকে অযোধ্যাবাসীর প্রজাগণ অত্যন্ত আনন্দের সহিত উদযাপন করেছিলেন। এই দীপাবলির অনুষ্ঠান করে প্রদীপ জ্বালিয়ে, দীপ জ্বালিয়ে। এজন্য এই দিনটা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সকলের জীবনে তাৎপর্যপূর্ণ এই রজনী, আজকের রজনীটা। এবং আজকের এই রজনীতে জগৎজননী আমার মা কালী আবির্ভূত হয়েছিলেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির লেখা জগৎজননী কালীমাতার তত্ত্ব নামক একটি ছোট্ট বইতে ব্রহ্মচারীজি শাক্ত এবং বৈষ্ণবদের মিলনের একটি অসাধারণ উদাহরণ দিয়েছে। শাক্ত মানে যারা শক্তির উপাসনা করে, আর বৈষ্ণব মানে যারা বিষ্ণু তথা কৃষ্ণের উপাসনা করে। আমাদের সমাজের মধ্যে শাক্ত এবং বৈষ্ণবের মধ্যে মনে মনে একটু দ্বন্দ্ব লেগেই থাকে, নাকি? সরাসরি না থাকলেও মনে মনে একটু দ্বন্দ্ব, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হিংসা করে মনে মনে। তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি উনি সেই দ্বন্দ্বকে ঘুচিয়ে দিয়েছেন সুন্দর একটা এক্সাম্পল দিয়ে। শাক্ত বৈষ্ণবের মিলনের একটি অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। ভালো করে লক্ষ্য করেন, বিষ্ণু বৈষ্ণব শিরোমণি ষড় গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর লেখা থেকে 6 জন গোস্বামী মধ্যে শ্রীজীব গোস্বামী তিনি লিখেছেন, ইয় কৃষ্ণ শৈব দুর্গাস্যাৎ ইয়া দুর্গা কৃষ্ণ এবস। যিনি কৃষ্ণ তিনি দুর্গা বা কালী, যিনি কালী তিনি কৃষ্ণ। যেই শ্যাম সেই শ্যামা, যেই ব্রহ্মা সেই শক্তি, যেই লক্ষ্মী সেই নারায়ণ, যেই শিব সেই শক্তি, যেই রাধা সেই কৃষ্ণ। একই সত্তার শুধুমাত্র প্রকাশ ভিন্ন। সুন্দর করে শাক্ত এবং বৈষ্ণবের মিলনের উদাহরণ তিনি দিয়েছিলেন। আর আমরা এই দৃশ্যমান বিভিন্নতায় মায়ার প্রভাবে বিভ্রান্ত হয়ে যায়। আমরা শাক্ত এবং শৈবের মধ্যে দ্বন্দ্ব খুঁজি, কারণ আমরা মায়ায় মোহিত আছি বলে। ব্রহ্মা আর শক্তি অভেদ তত্ত্বটি বুঝাতে গিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীম গ্রন্থে লিখেছেন কথামৃতে। ঠাকুর রামকৃষ্ণ সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বলে ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে অন্যকে মানতে হয়। আপনি ব্রহ্মকে মানবেন, শক্তিকে মানবেন না, তা হয় না। আপনি সূর্যকে মানবেন, তার তেজ শক্তিকে মানবেন না, তা তো হয় না। সূর্য থেকে যে আমরা আলো পাচ্ছি, আপনি সূর্যকে মানলেই আলোকে মানতে হবে। আপনি আগুনকে মানবেন, আগুনের যে দাহ্য শক্তি, দহন করার ক্ষমতা, এটা মানবেন না, তা তো হয় না। আগুনকে মানলে তার দহন করার ক্ষমতাকেও মানতে হবে, কারণ আগুন ছাড়া দহনের দাম নেই, আর দাহ্য শক্তি ছাড়া আগুনের কোনো দাম নাই। আগুনের দাম তখনই যখনই সে দহন করতে পারে, পোড়াতে পারে। তাহলে একটার সাথে একটা সামঞ্জস্য। এমন সুন্দর উদাহরণ সেই ঠাকুর রামকৃষ্ণ দিয়েছেন। বলছেন, অগ্নিকে বাদ দিয়ে যেমন দাহিকা শক্তি ভাবা যায় না, আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তারই নামই কালী। কালী ব্রহ্মা, ব্রহ্মাই কালী একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের কোনো কাজ করছেন না, তখন তিনি ব্রহ্মা। যখন তিনি এসব কার্য করেন, তখন তাকে কালী বলি।
কথাগুলো ভালো করে, খুব তত্ত্ব কথা। যখন কোনো কাজ করছেন না, একদম স্থির, তখন তাকে আমরা ব্রহ্ম বলি। যখন স্থির বস্তু কাজে নিযুক্ত হয়, তখন ব্রহ্মকে আমরা কালী বলি। কালী সক্রিয় আর ব্রহ্ম নিষ্ক্রিয়। একই ব্যক্তি, নাম রূপভেদ ভিন্ন ভিন্ন। হরিবল হরিবল হরিবল। তাই কালী তত্ত্বের মধ্যে ভগবান সেই কথাই বর্ণনা করেছেন। একটি সে মায়ের গান না হলে নয়, করবো নাকি বাবা? আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। অমৃত সিং অরোরার কণ্ঠে সেই মাতৃবন্দনা। বলছেন মামে একটু অভিমান করে মায়ের কাছে বলছেন, আমি আর জনমে মা হবে মা, তুই হবি মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা ভবের ঘরে এলে। তোমাকে পাওয়ার জন্য মা সন্তানের কত বেদনা, নাকি? এই কষ্টটুকু বুঝবি কখন? যখন তুমি সন্তান হয়ে আসবে, তখন সন্তানের কষ্ট মা তুমি বুঝবে। এখন তো তুমি সন্তানের কান্নাটুকু বুঝছো। এমন একটি কথা, আর সুন্দর একটি গান। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা ভবের ঘরে এলে মা। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। মাতৃহারা বালক ঝেম খুঁজে গো তার মাকে। কেউ তো তখন স্নেহের দোহা বাড়ি দেয় না তাকে। মাতৃহারা বালক যেমন খুঁজে গো তার মাকে। কেউ তো তখন স্নেহের দোহা বাড়ি দেয় না তাকে। এখন সে ব্যথাটা বুঝ মায়ের, সে ব্যথাটা বুঝ মায়ের। স্বর্গেরই সুখ ফেলে মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে।
এই জনমে তুই মাঝে মন আমায় আছিস ভুলে, এত কাঁদি তবু যে মন নিষ্ণা কোলে তোলে। এই জনমে তুই মাঝে মন আমায়, তুই হবি মোর ছেলে, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। সে মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আমার কাঞ্চন দাদা আপনাদেরকে প্রসাদ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি জেনে আপনারা আত্মপ্রসাদে মগ্ন রয়েছেন, তবু আপনারা ফাঁকে ফাঁকে গিয়ে একটু প্রসাদ গ্রহণ করে আসবেন, সেই আহ্বান জানাচ্ছেন কাঞ্চন দাদা। যাই হোক, চলুন আমরা মায়ের সে আরাধনা করেছি, আরেকটু মায়ের আরাধনা করতে করতে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব এবং আরও কিছু আমরা গীতার আলোচনায় যাব। আপনারা সুন্দরভাবে বসুন। আজকের এই পুত পবিত্রক্ষণে আপনার পবিত্র মন নিয়ে, সুন্দর মন নিয়ে এই কৃষ্ণ কথা, হরি কথা, শ্যামা মায়ের কথা আপনারা সাধন করুন, মানব জীবনকে ধন্য করুন। আজি কৈলাসেতে শ্যামা তোর শ্যাম সাজাবো, আজি কৈলাসেতে শ্যামা তোর শ্যাম সাজাবো, শিবকে রাধা বানিয়ে, শিবকে রাধা বানিয়ে বামে দাঁড়া করাবো, শ্যাম সাজাবো, আজি কৈলাসেতে শ্যামা তোর শ্যাম সাজাবো। কৈলাসকে মা করব বৃন্দাবন, তুই হবি মা নন্দের নন্দ, কৈলাসকে মা করব বৃন্দাবন, তুই হবি মা নন্দের নন্দন, মা যশোদা হয়ে আমি, মা যশোদা হয়ে আমি কোলে নিয়ে বেড়াবো, কৈলাসেতে শ্যামা তোর শ্যাম সাজাবো, আজি কৈলাসেতে শ্যামা তোর শ্যাম সাজাবো, শ্যামা তোর শ্যাম সাজাবো, শ্যামা তোর শ্যাম সাজাবো। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্যগ নামক শ্রী ভগবান বাচম ইদন্তু তে গুহ্যতম প্রবক্ষ্যম অনুসয়বে জনম বিজ্জন সহিতম যজ্জত মোক্ষে অশুভ। নাম কীর্তন হলো ওম রাজ্য বিদ্য রাজগুহ পবিত্র বেদম প্রত্যক্ষ মম ধর্মম সুসুখম কর্তমপয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
সাধুধন পুরুষ ধর্মস্য পরম তপ অপ্রপম নিবরতন্তে মৃত্যু সংসার হরে কৃষ্ণ 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 হরে 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 রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে ওম সর্বম জগৎ অব্যক্তমূর্তিন মৎস্থানি সর্বভূতানি ন চাহং তস্যবস্থিত ন চ মতস্থানি ভূতানি পুষ্যমেগমশ্বরম ভূতাভৃন্ন চ ভূতস্তমমাত্র ভূতভাবন यथाकाशस्थित नित्यं वायुः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्तनित्यबोधः सर्वभूतानि कुन्तं प्रकृतिगन्तिमामिकं कालपक्षे पुनस्तानि कल्पादो विसृज्यमाम् अहं प्रकृतिं समवष्टभ्यो विसृजामि पुनः पुनः भूतायां कृष्णम् अवसां प्रकृतिर्वशम् अवरचमं कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीनवदासीन असक्तं तेषु कर्मसु अमयादक्षण प्रकृति श्रियते सचराचर हेतुनारायण कौन्ते जगद्विवर्तते अवजनन्ति मम मूढा मनसङ्करम् आश्रितं परं भावमजनन्त मम भूतमश्च मघासामघकर्माण मगज्ञान विचेदश राक्षसमसुरीं चैव प्रकृतिं मेनं सिदा महात्मनस्तमं पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्तनन्नमनसज्जत्वभूतदेवं आमः कीर्तनं यतन्तस्य दृढव्रत नमस्सन्तस्य मां भक्तिनित्युक्तवत् अमज्ञाने अज्ञान च पुण्यजन्मवत् अतत्त्वेन पृथक्त्वेन बोधा विश्वदवधम् अहम क्रोतराज्ञस्वादहम अहमसद मंत्रहम अहमे वज्रमहमग्नाहुतम पिताहमश्च जगत माता धाता पितामह वेदांग पवित्रमंकार ऋक्षमय झरे वच आमगतिर्भक्त प्रभु साक्षी निवास शरणं सुरित प्रभवो प्रलस्थानं निधनं विजयं तपं ममं वर्षं ऋग्रमेश्रिजामि च अमृतंच मृत्युश्च सत्स समर्जन आमत्रो विद्यमं समपापुत बाबा याज्वरिष्ठा स्वर्गतिं प्रार्थन्ते तेपन्नमसद्दशरञ्जलत् मस्नदिव्याङ्गविद भवन् ते तङ्ग भक्तलोकं सर्गलोकं विशनं शिने पन्नमर्तलोकं विशन् एवं त्रिधर्मनो ब्रह्मण्य गतागतं कमकमलभङ्ग अमरन्नश्चिन्तन्तो ये जनप्रियपाशे तेषां नित्यभक्तानां योगक्षेमं यपन्नदवत भक्ता याजन्ते श्रद्धनिरा योऽपि मामेव पन्थे यजन्ते विधिपुरम् अमहामि हि सर्वजनं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्च मन्त्रे ॐ यान्ति देवदेवन् पितृडन्ति पितृप्रदा भूतानि यान्ति भूतेज्यन्ति मत्यजयम् पत्रं पुष्पं फलं च यो मे भक्त प्रेक्षति तत् अहं भक्तपुरितमस्मामि प्रेरयन् यत् करोषि यस्नासि यज्जोषि ददासि यत्तवश्यासि कन्ते तत्कुरुष्व मदर्पण शुभाशुभ फलरवं मोक्षस्य करबन्धने सन्नासयोगयुक्तत्वा विमुक्तमस्य अहं सर्वत्र नावेदस्यस्ति न प्रिय ये भजन्ते त्वं भक्तमयेत्तेषितम् अपि चक्षुदराचर भजतमरण्यः साधुरेव समन्तव्य सम्मं व्यवसिते क्षिप्राङ् भवति धर्मात्मा शश्वच्छन्तिं निगच्छति अन्ते प्रतिजानि न मे भक्तप्रणिष्यति मामे हे पात्रश्रित योपेषु बवड्यो स्त्रियवश्य सदा शुद्धस्तव्यन्ति परम्परे किं पुनर्ब्रह्मणापन्ना भक्तराजशास्तथा अनित्यम् असुखं लोकम् एवं प्रभजसम मनमना भव मद्भक्तो मात्याजीवां नमस्करो ममेव शास्यक्त एवम् आत्मानं अमिते श्री महाभारते शतसहस्रायां संहिता
अस्तित्वं ग्रीष्मपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे राजविद्याराजगुह्यगणामकं नवमो अध्याय। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण ओम हरे ओम तत् ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीतार द्वादश अध्याय भक्ति योगो ओम एवं सततयुक्तये भक्त संकर पश्यति यच पश्करमग्रतं ते संके योगवित्तम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। उवाच मया अविश्वमनयमं नित्ययुक्तयोपासते श्रद्धया पर्यपेतस्ते मे युक्ततममता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तस्कर्मनिर्देश यतस्कर्मनिर्देशम् अभक्तं परोपासते सर्वत्र गमचिन्तं च कुतस्तमाचलं ध्रुवम्। हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सम्यग्रामं सर्वत्र सावधान ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतेति क्लेशोऽधिकतरस्ते समभक्ता सत्यच्छितिशम् अभक्ताय गतिर्दुःखं देवध्रपदे। एतो सर्वाणि कर्माणि मयि सन्नस्सु मत्परा अनन्यनेवगुणमोधन्तवासन् ईशावाङ् समर्भक्ता मृत्युसंसारसागर भवामि न चिरत्पार्थं विशेषे मया विवनदत्समयबुद्धिर्निवेशः निवशिष्यसमयवतुर्धम्नसङ्कः अथो चित्तं समाधातुं नाशोगनाशमा स्थिरम् अभ्यासयोगनातमिच्छप्तं धनञ्जय अभ्यासोपासमर्थस्य मत्कर्म परभवो मदर्थमपि कर्माणि कुर्वं सिद्ध्यस्य अथो यदप्यासक्तस्य कर्तुं मादिगमस्य सर्वकर्मफलत्यागं ततः कुर्यात् तद्भवन्। अहं श्रूहि जनाभ्यासं जनधानं विशिष्यते धनत्कर्मफलत्यागस्य गच्छन्ति अमद्यष्टा सर्वभूतानां मत्रुकरुणेव च निर्मम निरहंकार समदुःख सुखक्षमी अहं सन्तुष्टो सततं योगी यथात्मदृढस्य मय्यार्पितमनबुद्धिर्मद्भक्तसाक्षी यस्मन्नदिदलोक लोकन्नदिदशः हरसमर्ष भयोदुर्मुक्तसाम्ये अनेपेक्षस्य चिरदक्ष उदासीन गतद्गत सर्वारम्भ परित्यागी ये मद्भक्तस्मैप्यः यो न ऋष्योति न दृष्टि न शोषोति न काङ्क्षति शुभाशुभ परित्यागे भक्तिमान् यस्य प्रियः समः शत्रु समित्रे तथा मनोभवान् शीतोष्ण सुख दुःखे समसंग
आमत्तुल्लनिन्दस्तुतिर्मयिनि सन्तुष्टन करचित् अनेकात स्थिरमति भक्तिमोन में प्रिय रह हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण नाम कीर्तन करो हरि बोल कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे बोल हरे बोल हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे हरे ओम महाभारते संहिता वयासिकं विष्णु पर्व श्रीमद् भगवद गीता उपनिषत्सु ब्रह्मविद्या श्री कृष्ण अर्जुन संवाद भक्ति गण द्वादशोऽध्याय यदस्कटं परिप्रश्नं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्र सदजनार्दन जय गीता जय गीता जय गीता যেদিন তোমার হবে বিচার থাকবে না বাহাদুরি অহংকারে আসবে পতন হবে রে সমন জারি আমি একটু ছোট করে হারমোন হরিবল 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 যেদিন তোমার হবে বিচার থাকবে না আর বাহাদুরি অহংকারে আসবে পতন হবে রে সমন জারি আমার অহংকারকে বলি দিতে কালী পূজার আয়োজন এই কালী পূজার আয়োজন কি জন্য আমার ভেতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপ 6 প্রকারের ছাগল রয়েছে কয় প্রকারের ছাগল রয়েছে 6 প্রকারের সেই ভেতরের 6 প্রকার ছাগলকে যদি আপনি বলি দিতে পারেন মায়ের চরণে তবেই হবে কালী মায়ের পূজার সার্থকতা তবেই হবে মাতৃ আরাধনার সার্থকতা এই জন্য সাধক রামপ্রসাদ গেয়েছেন আমার অহংকারকে বলি দিতে কালী পূজার আয়োজন কারণ অহংকার আছে যেখানে ভগবান নাই সেখানে একদিন ভগবানকে নিমন্ত্রণ করেছেন দুর্যোধন কে নিমন্ত্রণ করেছেন দুর্যোধন ভগবান অতি কষ্ট করে দ্বারকা নগরী থেকে হস্তিনাপুর এসেছেন কিন্তু দুর্যোধনের কোনো আতিথেয়তা নাই একটু বস্ত্র বলছেন না চলে যেতে পারত তার মানে অপমান স্বরূপ
কারণ দুর্যোধন রাজা ভেতরে অহংকার রয়েছে। এখানে আসার পর কাঞ্চন দাদা এবং ওনার পরিবারের আমার মাতাজিরা এত সুন্দর আপ্যায়ন করেছেন, সবাইকে এত সুন্দর পরিবেশন করেছেন, আতিথেয়তা করেছেন। অতিথি দেব ভব। আপনার দরজায় যদি কোনো অতিথি আসে, আপনি যতটুকু সম্ভব অতিথি সেবা করবেন। অতিথি সেবার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তার উৎকৃষ্ট প্রমাণ ধরা দেবী। ধরা দেবীর কেউ ছিল না, কেবলমাত্র নারায়ণ জ্ঞানে অতিথি সেবা করে ভগবানকে লাভ করেছিলেন। নারদ মুনির মনের মধ্যে একবার অহংকার এসেছিল। মুনি নেন মতিভ্রম। আমরা সাধারণ মানুষের মধ্যে অহংকার আসা স্বাভাবিক, কিন্তু মাঝে মধ্যে মুনি ঋষির মনের মধ্যেও অহংকার আসে নাকি? এই জন্য বলেছেন মুনি নেন মতিভ্রম। মুনিদেরও মাঝে মধ্যে মতিভ্রম হয়। এই জন্য নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আমার মতো বড় ভক্ত ত্রিভুবনের মধ্যে আর নাই। আমি যখনই ইচ্ছা প্রকাশ করি ওই বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানকে গান শোনাতে পারি, ভগবানের গুণকীর্তন করতে পারি। আমি সবসময় ভগবানের গুণকীর্তন করি। আমার মতো বড় ভক্ত আর নাই। দেখবেন অতি জ্ঞানী হলো ভেতরে একটা জ্ঞানের অহংকার থাকে। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু অমানেয় মানদেন কীর্তনীয়া সদা হরি। নিজেকে তৃণের চাইতে নিচু মনে করো, নিজেকে ঘাসের চাইতে নিচু মনে করো। যারা জ্ঞানী তারা বিনয়ী হয়। ফলবতী বৃক্ষ দেখবেন নিচু, উঁচু নয়। ফলবতী বৃক্ষ সবসময় নিচের দিকে থাকে। যারা জ্ঞানী তারা বিনয়ী হয়। হরিবল হরিবল হরিবল। যেন বলছেন তৃণাদপি সুনিচে ন তররিব সহিষ্ণু। বৃক্ষের মতো সহিষ্ণু হও। আমার মায়েরা সংসারে অনেক কিছু সয়ে যান বলেই সংসার এত সুন্দর হয়, ঠিক কিনা? সংসার সুখের হয় কার গুণে? একটু জোরে বলুন। সংসার সুখের হয় রমণীর গুণে। কেন? আমার মায়ের অনেক কিছু সংসারে সয়ে যান। আমরা শিক্ষা গ্রহণ করব বৃক্ষ থেকে, গাছগাছালি থেকে। বৃক্ষ যতই বৃষ্টি আসুক, যতই ঝড় তুফান আসুক, যতই রৌদ্র পড়ুক, নিজের অবস্থান থেকে নড়ছে না, নড়াচড়া করছে না, ঠিক কিনা? যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হে মানব, ওই বৃক্ষের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। বৃক্ষ যেমন শত প্রতিকূলতার মধ্যেও তার নিজের অবস্থান থেকে নড়ে না, তেমনই তোমরা সংসারে যত বড়ই প্রতিকূলতা আসুক, বিপদ আসুক, নিজের অবস্থান থেকে যে নড়ে না, যে গুরু গোবিন্দের চরণে মন রেখে থাকতে পারে। এই জন্য তররিব সহিষ্ণু, বৃক্ষের মতো সহিষ্ণু হও। অমানিকে মান প্রদান করো। কীর্তনীয়া সদা হরি, সবসময় নামের মধ্যে থাকুন, তবেই আপনি প্রকৃত মানুষ। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আমার মতো বড় ভক্ত আর নাই। যেই না অহংকার এসেছে, ভগবান বলছেন, চলো নারদ একটু মত্তধাম থেকে ঘুরে আসি। প্রভু হঠাৎ করে মত্তধাম বুঝছিল। হরিবল হরিবল। নারদ এবং নারায়ণ মত্তধামে আসলেন ব্রাহ্মণের রূপ ধারণ করে। একটা বেড়ার ঘরের উদ্দেশ্যে যাচ্ছেন। প্রভু, নারদ মুনি বললেন, প্রভু এত সুন্দর বিল্ডিং, 5 তলা 10 তলা, ওই দিকে না গিয়ে বেড়ার ঘরের দিকে যাচ্ছে। বলে, যেখানে 5 তলা 10 তলা সেখানে অহংকার আছে। যারা অহংকার চিত্ত আমাকে ডাকে, সেই ঘরে আমি যাই না। যারা কাঙাল হয়ে চোখের জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, সেই ডাকে আমি সাড়া দিই। নারদ, কেন জানো? আমি কাঙাল বড়
ভালোবাসি আমি কাঙাল বড় ভালোবাসি আমি কাঙাল বড় ভালোবাসি আমি কাঙাল বড় ভালোবাসি আমি সে তাই কাঙালে বল হরে ঘরে আসি আমি কাঙাল বড় ভালোবাসি আমি তাই কাঙালে করে আমি কাঙালে বড় ভালোবাসি এ ভক্ত বল হরে মত পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের বিধাতা ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তে হয়ে দাদা ভক্ত আমার মাতা পিতা আমি হয়ে ভক্তের বিধাতা ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের হয়ে দাদা ভক্ত আমার মাতা পিতা হরিব 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 আমি কাঙাল বড়ই ভালোবাসি তাই কাঙালের ঘরে আসি নারদ এবং নারায়ণ সেই ধরাদেবীর ঘরে আসলেন। ধরাদেবী বাইরে কাজ করে যে কয়টা অর্থোপার্জন করে, নারায়ণ জ্ঞানে অতিথি সেবা করে। নারদ এবং নারায়ণ গেলেন ব্রাহ্মণের রূপ ধারণ করে ধরাদেবীর ঘরে। কিন্তু ভগবানের কি পরীক্ষা, ওই ধরাদেবীর ঘরের মধ্যে কোনো সেই কিছুই নেই, অন্ন রান্না করার চাউল কিংবা তরি তরকারি কিছুই নেই। দোকানদার হিসেবে এসছে ভোলানাথ শিব ঠাকুর। আজকে ভক্তের পরীক্ষা হবে। দোকানদারকে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভক্তকে পরীক্ষা করার জন্য দোকান নিয়ে বসে আছে। ধরাদেবী নারদ এবং নারায়ণকে বসতে দিয়েছেন, একটু বসুন, জল সেবা করুন। দোকানের কাছে গিয়েছে, হে দোকানদার বাবাজি, আমার ঘরে দুইজন অতিথি নারায়ণ এসেছে, আপনি আমাকে কিছু বকেয়া দেন, চাল ডাল তরি তরকারি, আমি কাজ করে আপনার কর্জ পরিশোধ করব। দোকানদার বলছেন, না না না, বাকি দেওয়া যাবে না। দোকানের মধ্যে কি লিখে থাকে? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, লিখে থাকে তো। বাকির নাম ফাঁকি। না না, বাকি দেওয়া যাবে না, নগদ কাজ করে। আমার তো কিছুই নেই। বলে, কোনো কিছু বন্ধক দেওয়ার মতো কিছু আছে? বলে, ঘরের 4টি বেড়া ছাড়া আমার কিছু নেই, বন্ধক দেওয়ার মতো কিছু নেই। দোকানদার বলছেন, কে? দেবাদিদেব মহাদেব। একটি কাজ করতে পারবে? তোমার স্তন কেটে আমাকে বন্ধক দিতে পারবে? পরীক্ষা। ঝরঝর করে কাঁদলেন ধরাদেবী। মনে মনে চিন্তা করলেন, নারায়ণ রূপী অতিথি সেবা করতে যদি আমার সমস্ত দেহও চলে যায় তাতে কোনো অসুবিধা নেই। নিজের স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল তরি তরকারি এনে নারদ এবং নারায়ণকে সেবা দেওয়ার প্রাক্কালে এক ফোঁটা রক্ত নারদের পাতে গিয়ে পড়ল। নারদ তো তেলে বেগুনে জ্বলে উঠলেন, এ অপবিত্র অসুচি নারী, আমরা কে তুমি জানো? তুমি অপবিত্র হয়ে আমাদেরকে সেবা দিচ্ছ। ধরাদেবীর চোখের জলে বুক ভাসালেন, না প্রভু, আমাকে ভুল বুঝবেন না, আমি অপবিত্র নই, আমি অসুচি নই, ঘরের মধ্যে কিছুই ছিল না, আমি দোকানদারের কাছে গিয়েছি, দোকানদার কোনো বন্ধক ছাড়া আমাকে দিচ্ছে না, আমি নিজের স্তন খেটে আমি
চাল ডাল তরি তরকা নিয়ে এনে আপনাদেরকে সেবা দিচ্ছি। আমি হরি বল হরি বল নারদ মুনির মনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। হাইরে, আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি বড় ভক্ত, আমি কি বড় ভক্ত, আমার চাইতে বড় ভক্ত এই মত্তধামেই রয়েছে। হরি বল নারায়ণ স্বরূপে বিরাজমান। হে নারদ, তোমার মনের মধ্যে অহংকার এসেছিল, আমি তোমার অহংকার চূর্ণ করার জন্য এখানে নিয়ে এসেছি, তোমাকে এখানে নিয়ে এসেছি। দেখো আমার কত বড় ভক্ত এই ধরাধামের মধ্যে রয়েছে, যে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে নারায়ণ জ্ঞানে অতিথিকে সেবা করতে পারে, তার মতো বড় ভক্ত তাহার হতে পারে না। নারায়ণ হাত জোর করে বলেন, মা আমি আপনাকে প্রণাম করছি, আমি প্রতিজ্ঞা করছি আজকে আপনি নিজের স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে সেবা দিলে, আমি কথা দিচ্ছি আগামী জন্মে আমি তোমার ঘরে লালিত পালিত হব। তোমার জঠরে জন্মগ্রহণ না করলেও আমি তোমার কাছে লালিত পালিত হবে। তুমি যে স্তন কেটে আজকে আমাদেরকে সেবা দিলে, সে স্তন দুগ্ধ আমি পান করবো। সেই ধরা দেবী পরবর্তী জন্মে যশোমতী হয়ে মা জন্মগ্রহণ করেছিলেন। যশোমতী মা, ওই ধরাদেবী পরবর্তী জন্মে যশোমতী মা। আর কই জন্মগ্রহণ করেছেন দৈবকী হয়ে। এটারও অনেক কাহিনী রয়েছে, ওই দিকে যাচ্ছে। তাই যেটাই বললাম, মনের মধ্যে যেই না অহংকার আসবে, ভগবান সেখানে নাই। ভক্তিযুক্ত হৃদয়ে যারা ভগবানকে চোখের জলে বুক ভাসিয়ে যারা ভগবানকে ডাকে, সেই ডাকেই ভগবান খুশি হন। আমরা যদি আজকে মায়ের চরণে চোখের জলে বুক ভাসিয়ে সাত্বিকভাবে যদি আমরা পূজা করতে পারি, অবশ্যই সে কালী মায়ের পূজা করে আমাদের মনের কালিমা দূরীভূত। কিন্তু দেখা যায় দুর্গা মায়ের পূজা করো, দুর্গতি যাচ্ছে না। কালী মায়ের পূজা করো, মনের কালিমা যাচ্ছে না। কেন? আমাদের পূজাটা ঠিক হচ্ছে না। আমরা সাত্বিকভাবে মায়ের পূজা করছি না, আমরা চোখের জলে বুক ভাসিয়ে মাকে ডাকছি, ঠিক কিনা? আজকে অত্যন্ত ভালো লাগছে, আমরা এই গীতামৃত শ্রবণ করার জন্য সকাল থেকে উৎসুক হয়ে এখানে বসে রয়েছেন। এবং অনেকবার মাইকের মধ্যে বলেও আপনাদেরকে প্রসাদের দিকে নিয়ে নেওয়া যাচ্ছে। যে আপনাদের মধ্যে যে কৃষ্ণ ভক্তি, গীতার প্রতি ভক্তি, এই ভক্তির মাধ্যমে আপনারা অনেক অনেক উপরের দিকে উঠে যাবেন। ভগবান এইটুকু চেয়েছেন, আপেল কমলা দিয়ে পূজা নয়, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরিতমস্নামি প্রয়দাদ মনঃ। পত্র পুষ্প ফল জল যা দাও না অর্জুন, আমি ভক্তের কাছ থেকে একটা জিনিস চাই, ওই জড় বস্তুর মধ্যে আমার মন নাই, আমার মন ভক্তের ভাবের দিকে, ভক্তির দিকে। সেই ভক্ত আমাকে কোন মনোভাব নিয়ে দিচ্ছে? সাত্ত্বিকভাবে দিচ্ছে, রাজসিকভাবে দিচ্ছে, নাকি তুচ্ছ তাচ্ছল্যের সহিত তামসিকভাবে দিচ্ছে? ভগবান ভক্তের ভাবটুকু গ্রহণ করেন, মা সন্তানের ভাবটুকু গ্রহণ করেন, ঠিক কিনা? এজন্য দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রাম ঠাকুর ওই পাথরের সে কালী মূর্তিকে প্রসাদ খাওয়াইছিলেন। পুতুল পূজা করা না হিন্দু কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। অনেকে আমাদেরকে কটাক্ষ করেন, সনাতনীরা পুতুল পূজা করে, মাটি দিয়ে কাঠ দিয়ে পুতুল তৈরি করে, প্রতিমা তৈরি করে, পূজা করে, এর মধ্যে কি প্রাণ আছে? অনেক কটাক্ষ করে বলেন। স্বামী বিবেকানন্দ দাঁত ভাঙা জবাব দিয়েছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায়।
আমরা যদি ঠিক ঠিক পূজা করতে পারি, সে মৃন্ময় মূর্তি মাটির মূর্তি আর মাটির মূর্তি থাকে না। মাটির মূর্তি চিন্ময় রূপ ধারণ করে সন্তানদেরকে আশীর্বাদ করেন, সন্তানের প্রসাদ গ্রহণ করেন। হরিবল হরিবল। আজকে মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা, ঘুচিয়ে মনের কালিমা, হরিবল হরি। ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না। জয় জয় কালিমা আমার দয়াময়ী মন। এই কলিযুগের মধ্যে কালিমা অত্যন্ত জাগ্রত। এই যে পাশে কালী মন্দির, নাপড়া কালী মন্দির, আমরা ছোটবেলায় দুর্গাপূজা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে আসতাম। এখানে পাল্টা গান হতো, বিভিন্ন গান হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো। ছোটবেলায় পাল্টা গান দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে আসতাম। এই মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত, ঠিক ঠিক নাকি বাবা? হরি বল। এই কলিযুগের মধ্যে মা কালীকে যদি আপনি ডাকতে পারেন ঠিক ঠিকভাবে, মায়ের কৃপা অবশ্যই আপনার উপর বর্ষিত হয়। হরি বল হরি বল। গুছিয়ে মনের কালিমা, গুছিয়ে মনের কালিমা ধরা দাও না। জয় জয় কালিমা আমার দয়াময়ী মা, জয় জয় কালিমা আমার দয়াময়ী মা। জয় জয় শ্রী শ্রী কালিমা ভক্ত হরি 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 বল হরি বল। মাগো তোমার চরণ তরে হয় দিও জনম ভরে। মাগো তোমার চরণ তরে হয় দিও জনম ভরে। শক্তি দাও দেহে আমার করতে সাধনা, শক্তি দাও দেহে আমার করতে সাধনা। জয় জয় কালিমা আমার দয়াময়ী মা, জয় জয় কালিমা আমার দয়াময়ী মা। হরি বল হরি বল। মগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে। মগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে। ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না, ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না। জয় জয় কালিমা আমার দয়াময়ী মা, জয় জয় কালিমা আমার দয়াময়ী মা। জয় মা জয় মা। মাগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে। মাগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে। ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না, ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না। জয় জয় কালিমা আমার দয়াময়ী মা, জয় জয় কালিমা আমার দয়াময়ী মা। গুছিয়ে মনের কালিমা, গুছিয়ে মনের কালিমা ধরা দাও না। জয় জয় কালিমা আমার দয়াময়ী মা,
জয় কালী মা আমার দয়াময়ী, জয় জয় কালী মা জয় জয় কালী মা আমার দয়াময়ী, জয় জয় কালী মা আমার